আমি শুধু একটা রিকোয়েস্ট করেছি, জাপা প্লিজ সেনাবাহিনী মাঠ থেকে উঠিয়ে দেন। কিন্তু বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, আমি পার্লামেন্টারি কমিটির লাস্ট মিটিং আমি বলেছি, আমি বক্তব্য আমার সাথে তর্ক বিতর্ক হয়েছিল, আমি কারণ নাম বলতে চাই না। হ্যাঁ, এবং 2 তারিখে রাত্রে আমি আমার নেত্রী আমার মা শেখ হাসিনার কাছে গেছিলাম। আমি গেছিলাম যে আমি বললাম, সেখানেও 2-4 জন নেতা ছিলেন। আমার মনে হয় হয়তো ভুল বুঝেছেন কিংবা মিসগাইড করেছেন, হয় ভুল করেছেন নাই মিসগাইড করেছেন। ইতিহাস বলবে এটা কোনটা করেছেন, ইতিহাস এটা বলবে যে মোস্তাক কারা কারা ছিল, খন্দকার মোস্তাককে পরে চেনা গেছে, এরকম আরো অনেকেই চেনা যায়। কেউ হয়তো পোশাকের আড়ালে ছিল, কেউ হয়তো পোশাক ছাড়া ছিল। আমি শুধু একটা রিকোয়েস্ট করেছি, জাপা প্লিজ সেনাবাহিনী মাঠ থেকে উঠিয়ে দেন, কারফিউ প্রত্যাহার করেন। আমরা জনসভা ডেকে ফেলেছিলাম, আমি 1.5 লাখ লোক নিয়ে আসছি, যাত্রাবাড়িতে 30,000 লোকের জমায়েত করতেছে 3 এমপি, ওরা আমাকে কথা দিয়েছে, বাকি আশেপাশে এলাকায় খবর দেন। ইভেন্টুয়ালি দরকার হলে পুলিশের শোনায় না, এই ক্যাপাসিটি আওয়ামী লীগের ছিল। আমি যে আমাদের শক্তি উৎস জনগণ, কিন্তু কেউ কেউ বলেছিলেন বা বুঝিয়েছিলেন যে এটা করতে গেলে সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ লেগে যাবে। এই বুঝে জাতির জনকের মেয়ে তো জাতির জনকের মেয়ে তো জাতির জনকের মতো হবে, আমার আপনার মতো হবে না। জাতির জনকের মেয়ে এই ভদ্র মহিলা শেখ হাসিনা, উনি চান না একটু রক্তপাত ঘটে। একটা মানুষ নাম একটা মানুষ নাম যখনই কিছু বলতাম তখন বলতে কি হবে, মেরে ফেলতো আমাকে। আমি একটা জিনিস তাকে বোঝানোর চেষ্টা করতাম যে আপনি না, আপনি বাংলাদেশ, আপনি বাংলাদেশের স্বপ্ন, আমাদের বাচ্চাদের স্বপ্ন, আমার নাতির স্বপ্ন। আমরা তো আমাদের সময় শেষ, আমাদের নেক্সট জেনারেশন স্বপ্ন। ওরা 75ও মেরেছে, 71ও মেরেছে, এইবার এসে এই 34 ফাইনালি